শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় এইরকম মুচমুচে মুগ ডালের ভাজা পিঠে খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। আজকের ভিডিওতে থাকবে তার প্রত্যেকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে এইরকম মুচমুচে ভাজা পিঠে তৈরি হবে, একটা পিঠেও ভেঙে যাবে না। তাই আসুন বন্ধুরা, স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন। আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। আমি একটা পিঠে ভেঙে দেখাই। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরেও আমি কোনো নারকেলের পুর ইউজ করিনি। তাহলে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন। স্কিপ করলে কিন্তু অনেকটা অংশ বাদ পড়ে যাবে, তাই প্লিজ কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখে এরকম পিঠে বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। মুগ ডালে ভাজা পিঠে বানাবার জন্য এখানে নিয়েছি 1 কাপ মুগের ডাল, ওজনে 200 গ্রাম। এটা এখন কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি। মুগের ডালটা এখন ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, সমানে নেড়ে যেতে হবে যাতে সব ডালটা সমানভাবে ভাজা হয়। ডালটা লো ফ্লেমে 3 মিনিট ভেজে নিলাম, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই ডালটা ঢেলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডালে পাউডারটা যাতে সম্পূর্ণভাবে চলে যায়, ডালটা সেইভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এখন ওই কড়াইয়ে নিয়ে নিচ্ছি, ওই যে কাপে ডাল নিয়েছি সেই কাপেরই 3 কাপ জল। মাপের জন্য বাটি অথবা কাপ একটা ঠিক করে নিতে হবে, আর তাতে করে সমস্ত উপকরণ মাপ মতো দিলে পিঠেগুলো পারফেক্ট হবে। জলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে, আর জলটা ফুটতেও শুরু করেছে। এখন এই ধুয়ে নেওয়া ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা অতি অবশ্যই কড়াইয়ে সিদ্ধ করে নেবেন। যদি কুকারে সেদ্ধ করেন তাহলে কিন্তু পিঠেগুলো খেতে মোটেই ভালো লাগবে না। কুকারে সেদ্ধ করলে পিঠেগুলো খেতে চিমড়ে চিমড়ে লাগবে। একমাত্র কড়াইয়ে যদি ডালটা সেদ্ধ করে নেওয়া হয় তাহলে পিঠেগুলো মুচমুচে হবে। আর এই টিপসগুলো মেনে চললেই পারফেক্ট পিঠে তৈরি হবে। এখন ডালটা একবার নেড়ে দিতে হবে। আর এটা ফুটতে শুরু করেছে, গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। লো ফ্লেমে আমি এটা বসিয়ে রেখেছিলাম, তো এখন 25 মিনিট পর খুলে দেখছি। 25 মিনিট লো ফ্লেমে বসানো ছিল, তাতে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এতে আর একটু জল নেই। ডালটা ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে, তার জন্য জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। মানে ডালটা সেদ্ধ হয়ে যাবে অথচ ডালে একটু জল থাকবে না। এইভাবে ডালটা সেদ্ধ করলে পিঠের টেস্টটা খুব ভালো হবে। এখন গ্যাসের ফ্লেম লোতে করা আছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। কালারের জন্য সামান্য হলুদ দিচ্ছি, 2 টেবিল চামচ গুড়, 1 চামচ মৌরি গুঁড়ো, 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এতে 2টো কাঁচা লঙ্কা বাটা আছে। এখন এটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাতে গুড়টাও গলে যাবে। যদিও আমি গুড়টা ভেঙে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই করা থাকবে, আর এইভাবে সমানে ঘেটে নিতে হবে, তাতে ডালটা গলে যাবে। একটা রাঙা আলু আগে সেদ্ধ করে রাখা আছে, এই আলুটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। লাল আলুটা ডালের সাথেও সিদ্ধ করে নিতে পারেন, খোসা ছাড়িয়ে কেটে দিতে হবে তাতে। কিন্তু আমার অন্য রেসিপির জন্য লাল আলুটা সেদ্ধ করে রাখা ছিল, তার জন্য আমি আর ডালের সাথে আলু দিইনি। আপনারা লাল আলুটা মানে খোসা ছাড়িয়ে ডালের সাথেই সেদ্ধ করে নেবেন, একসাথেই সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করা আছে। আমি লাল আলুটা ছাড়িয়ে স্ম্যাশ করে নিলাম, এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। লাল আলুটা ওজনে 100 গ্রাম হবে। ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এখানে আলু সেদ্ধটা গ্রেট করেও দেওয়া যেতে পারে, তা আমি আলু সেদ্ধটা মেখে নিয়ে দিয়ে দিলাম। আপনারা লাল আলুটা ডালের সাথে সেদ্ধ করে নেবেন, আর যদি না আলাদা করে যদি সেদ্ধ করেন তাহলে গ্রেট করেও দিতে পারেন। গোটা যেন না পেকে থাকে তাহলেই হবে, কারণ আলুগুলো গোটা পেকে থাকলে পিঠে বানাবার সময় ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করা আছে। এখন এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো। যেমন পরিমাণ লাগবে সেই রকম দিতে হবে। আমি 1 কাপ এখন নিয়েছি, ওই কাপেরই 1 কাপ দিলাম। যদি আরও লাগে তাহলে দেবো। চাল গুঁড়ো দিয়ে গরম গরম এইটা মেখে নিতে হবে। আমি কিন্তু গ্যাস বন্ধ করিনি, গ্যাসের ফ্লেম লোতে করা আছে। পিঠে আপনারা সবাই বানান, কিন্তু এই পদ্ধতিতে একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু হয়, আর পিঠেগুলো একবারে মুচমুচে হয়। সন্ধ্যের সময় গরম গরম এরকম মুগ ডালের মুচমুচে পিঠে পুলি খেতে কিন্তু দারুণ লাগে। এখন আপাতত 1 কাপ দিয়েছি আর মেখে নিচ্ছি। এই পিঠেতে চাল গুঁড়ো বেশি লাগে না, ডালটা মাখতে যতটুকু চাল গুঁড়ো লাগবে ততটুকুই দিতে হবে। এখানে মনে হচ্ছে আরেকটু চাল গুঁড়ো লাগবে, আমি এখানে আরেকটু চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই কাপেরই আরও 1/2 কাপ চাল গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। এখানে টোটাল চালের গুঁড়ো লাগলো 1.5 কাপ। আর চালের গুঁড়োর এখানে দরকার নাই। দেখুন মন্ডটা ঠিক এরকম হয়েছে। এটা এখন গরম আছে তাই মাখা সম্ভব নয়। 5 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো, তারপর এটাকে আমি মেখে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হলে এটা মাখা যাবে।
ততক্ষণে পিঠের পুরটা বানিয়ে নেওয়া যাক। ওই কাপেরই 1 কাপ পরিমাণ তিল আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ আমি আজকে নারকেল দিয়ে পুরটা করব না, পুরটা তৈরি করব তিল দিয়ে। 3 থেকে 4 মিনিট লাগবে লো ফ্লেমে তিলটাকে ড্রাই রোস্ট করতে। এই পিঠেটা নারকেলের পুর দিয়েও বানানো যায়, তবে তিল ভীষণই হেলদি, তাই নারকেল দিয়ে না বানিয়ে আজকে তিল দিয়ে বানাচ্ছি। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে তিলটাকে ড্রাই রোস্ট করে নিলাম। তিলের কালারটা চেঞ্জ হবে না, একটু ফোলা ফোলা মনে হচ্ছে তিলটা ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে। এখন কড়াইয়ে নিলাম ওই কাপেরই 1.25 কাপ গুড়টা ভেঙে নিয়েছি, তাতে তাড়াতাড়ি গলবে। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 কাপ জল। এখন গুড়টাকে আগে গলিয়ে নিতে হবে, গুড়টা ভেঙে দিলে তাড়াতাড়ি গলে যায়, তাই গুড়টা ভেঙে দিলাম। গুড়টা গলে গেছে, এখন গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। আর তিলটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটানা না ঘুরিয়ে তিলটা থেমে থেমে যদি গুঁড়ো করা হয় তাহলে তিল থেকে তেল বেরোবে না, আর তিলটা এভাবে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। সমস্ত তিলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোতে করে রেখে তিলটা গুড়ের সাথে পাক দিয়ে নিতে হবে। আপনারা নারকেল দিয়েও করতে পারেন, আমি নারকেল দিয়েও বানাই, খেতে খুবই ভালো লাগে। আর যদি নারকেল না থাকে, যদি বাড়িতে পোস্ত থাকে, তাহলে পোস্ত ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সেটা দিয়েও ওই পাকটা করতে পারেন। পোস্তর পুরটা খেতে তো দারুণ লাগে, কিন্তু সেটাতে খরচা অনেক বেশি পড়ে যায়। তবে যারা রেগুলার পোস্ত খেতে ভালোবাসেন তারা পোস্তকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে তারপর গুড়ের সাথে পাক দিয়ে এই পিঠে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। মনে হচ্ছে আমার গুড়টা একটু কম হয়েছে, তাই আরও একটু গুড় দিয়ে দিলাম। মোটামুটি 1 কাপ মতো গুড় দিলাম 1 কাপ তিলের জন্য, কারণ এটা পিঠের ভিতরে ঢুকবে, তার জন্য মিষ্টিটা একটু বেশি দেওয়া দরকার। গুড়টা এখন গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। যে পাকটা করে নিলাম, এর থেকে আর বেশি পাক করবো না, এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। এবার এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। যে পাকটা হয়ে গেছে। তিলের পুরটা করতে করতে চালের ডোটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোটা ঠান্ডা হয়নি, হাতে নেওয়া যাবে সেই রকম গরম আছে। গরম গরমই এটা মেখে নিতে হবে। আমি এটা কড়াইয়ে মেখে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু মাখা যাবে না, একদম এরকম গরম গরমই মাখতে হবে। চাল গুঁড়োটার সাথে ডালটা খুব ভালোভাবে কড়াইয়ে মিশিয়ে তারপর থালাতে মেখে নেব। এখানে আগে মিশিয়ে নিচ্ছি, তলায় অনেকটাই শুকনো চাল গুঁড়ো লেগে আছে, যেটা খুন্তিতে করে মাখানো যায়নি ভালো করে। এটা এখন থালাতে ঢেলে নিলাম, আর এইভাবে ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর মণ্ড তৈরি করতে হবে। এইভাবে একবার মুগ ডালের ভাজা পিঠে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। মুগ ডালের ভাজা পিঠে আসলে মুগ ডালটাই বেশি লাগে, চাল গুঁড়ো পরিমাণ কিন্তু খুবই কম লাগে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের সবারই খেতে ভালো লাগবে। হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিভাবে চাল গুঁড়োটা মেখে নিচ্ছি। আটা যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো খেতে ততই ভালো হবে, আর মাখা যদি ভালো না হয় তাহলে পিঠে কিন্তু ফেটে যাওয়ার বেশি চান্স থাকবে। আর আজকে আমি যে পরিমাণে পিঠের উপকরণগুলো নিয়েছি তাতে মোট 40 থেকে 45 পিস মতো পিঠে তৈরি হবে। ডোটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। এখন একটা একটা করে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। লুচির সাইজে একটা করে ডো কেটে নিচ্ছি, আর তারপর ডোটাকে পাকিয়ে নিচ্ছি। পাকানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ফেটে না যায়, যদি ফেটে যায় তাহলে কিন্তু আবার মাখতে হবে, না হলে পিঠেগুলো তেলে পড়লেই ফেটে যাবে। একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি, আর ভিতরে এইভাবে পুর দিয়ে দিতে হবে। পুরটা দেওয়ার পর পিঠের মুখটাকে ঠিক এইভাবে মুড়িয়ে দিতে হবে। মোড়ানোর পর যে মুখের অংশটা সেটাকেও একটু মুড়িয়ে দিতে হবে, যাতে পুর ফেটে বেরিয়ে না আসে। দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কিভাবে পিঠের মুখটা মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে পিঠের মুখগুলো মুড়িয়ে নিতে হবে। দেখুন আমার একটা পিঠে তৈরি হয়ে গেল, কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি সব পিঠেগুলো একটা একটা করে তৈরি করব। এখানে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিঠের মধ্যে যেন কোনো রকম ক্র্যাক না থাকে। ভিজে কাপড়ে এটা ঢেকে রাখতে হবে, নইলে কিন্তু শুকিয়ে যাবে। আর এই পাশ থেকে পিঠেগুলো একটা করে বানাতে হবে। এইভাবে আমি একটা একটা করে সব পিঠেগুলো বানিয়ে নেব। কিছুটা বানানো হলে ভাজতে শুরু করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্ষের তেল গরম করেছি, এই পিঠেগুলো সর্ষের তেলই ভালো লাগে। সাদা তেল থেকে সর্ষের তেলে বানিয়ে দেখবেন। এখন একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি।
তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর পিঠেগুলো ছাড়তে হবে, আর পিঠেগুলো ছাড়া হলে গ্যাসের ফ্লেম লোতে করে দিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এর থেকে আর বেশি ছাড়বো না, তাহলে ভেঙে যেতে পারে। আর প্রথমে পিঠেগুলোকে নাড়া যাবে না, কিছুক্ষণ হতে দেওয়ার পর পিঠেগুলোকে উল্টাতে হবে। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দিতে হবে। অল্প আছে পিঠেগুলোকে ভেজে তুললে পিঠেগুলো মুচমুচে হবে, আর এই এক ছাক পিঠে ভাজতে ভাজতে অন্য পিঠেগুলো তৈরি করাও হবে, কারণ সবসময় নাড়ার দরকার নাই, মাঝে মাঝে নাড়লেই হবে। পিঠেগুলো ভেজে দিলাম, আর ঠিক এইভাবে লাল লাল করে পিঠেগুলো ভাজতে হবে। এখন পিঠেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এখন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো আরও ভালো লাগবে। তেলটা ঝরিয়ে তুলতে হবে। আমার একটা পিঠে ফেটে গেছিলো, তার জন্য ওই তেলটা এগুলো বেরিয়ে গেল। আর এগুলো কিন্তু তুলে নিতে হবে তেলে, যদি একটা দুটো পিঠে ফেটে যায়, নাহলে তেলটা নোংরা হবে। একটা পিঠে ভালো করে মোড়ানো হয়নি, তাড়াতাড়ি করতে গিয়ে ওটা ঠিক করে মোড়ানো হয়নি বলেই ফেটে গেছিলো। ওটা তুলে নেওয়ার পর আমি আবার পিঠে ছেড়ে দিচ্ছি। একইভাবে অল্প আছে এই পিঠেগুলো আমি ভেজে নেব। বেশি পিঠে না ছেড়ে অল্প অল্প করে ভাজলে পিঠেগুলো বেশ ভালোভাবে ভাজা যাবে। ব্যাস আর ভাত দেবো না, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হিসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।